একটা সময় আসবেই যখন জীবন থেমে যাবে, স্বপ্ন থাকবে কিন্তু সাহস থাকবে না, মন চাইবে ছেড়ে দিতে, হার মানতে। ঠিক সেই সময় তোমাকে হাতে ধরে এগিয়ে নিয়ে যেতে পারে একটাই জ্ঞান, ভগবত গীতা। যে বই যুদ্ধক্ষেত্রে জন্ম নিয়েছিল কিন্তু আমাদের শেখায় শান্তির পথ, শত্রুকে নয়, জয় করতে শেখায় নিজেকে। আজ জানবো সেই গীতার এমন কিছু অমৃত বাণী, অমৃত কথা, যা বদলে দেবে তোমার ভাবনা, মন আর গোটা জীবন। এই উপদেশ শুধুমাত্র শোনার জন্য নয়, বাঁচার জন্য। জয় শ্রীকৃষ্ণ। কেউ প্রেমে হারে, কেউ চাকরিতে, কেউ হেরে যায় সমাজের চোখে, কেউ নিজের চোখে। আমাদের প্রতিদিনের জীবন এক একটা যুদ্ধ। ভগবান শ্রীকৃষ্ণ এই জীবন নিয়ে বলেছিলেন, এই জীবন, এই সংসার এক মহাযুদ্ধক্ষেত্র। কিন্তু কাকে নিয়ে যুদ্ধ? শত্রু নয়, নিজের ভয়, নিজের সন্দেহ, নিজের অলসতা, এদের নিয়েই আসল যুদ্ধ। ঠিক যেমন কুরুক্ষেত্রে অর্জুন তীর তুলতে ভয় পেয়েছিল, ঠিক তেমনই আমরাও জীবনের দায়িত্ব থেকে পালাতে চাই। তাই তোমার জীবনেও যদি হাজার সমস্যা এসে পড়ে, তাহলে মনে রেখো, এখন পালানোর নয়, এখন লড়ার সময়। আমরা সবাই কিছু না কিছু পেতে চাই, সফলতা, অর্থ, ভালোবাসা, স্বীকৃতি। কিন্তু এই পাওয়ার আশাতেই তো আমাদের ভয়, দুঃখ, হিংসা জন্ম নেয়। তাহলে প্রশ্ন হলো, এই জ্বালা থেকে মুক্তির উপায় কি? কাজ করো নিজের মতো করে, সঠিকভাবে, কিন্তু ফল নিয়ে একটুও চিন্তা করো না, কারণ সেটা তোমার হাতে নেই। যেমন কৃষক বীজ বনে জল দেয়, যত্ন নেয়, কিন্তু ফল কত আসবে সেটা প্রকৃতি ঠিক করে, সেরকম তুমি শুধু তোমার বীজ বোনো, সময় এলে ফল এমনিতেই হবে। একটা চাকরি গেলে আমরা কেঁদে ফেলি, একটা সম্পর্ক ভাঙলে মনে হয় সব শেষ। কিন্তু এসব কিসের জন্য? এই শরীর, এই মনের টানেই তো সব, তাই না? কৃষ্ণ বলেন, তোমার আত্মা কখনো মরবে না, এমনকি শরীর মারা গেলেও না। তোমার এই চুল, এই গায়ের রং, এই নাম কিছুই না। তুমি সেই অদৃশ্য শক্তি যে কখনো জন্মায়ও না, আবার মরেও না। এই কথাটা যেদিন থেকে তুমি বিশ্বাস করতে পারবে, সেদিন থেকে কেউ তোমাকে ভাঙতে পারবে না। তুমি কি জানো, একজন মানুষ তার শত্রুর দ্বারা যত না ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়েও বেশি হয় নিজের রাগ ও ভয় দ্বারা। হ্যাঁ, এই চঞ্চল মনই আমাদের সবচেয়ে বড় শত্রু। কখনো আমরা রাগে ফেটে পড়ি, কখনো হিংসায় ভরে যাই, আবার কখনো ভয় পেয়ে সব ছেড়ে দিই। তখন গীতায় কৃষ্ণ বলেন, রাগ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে স্মৃতি বিনাশ, আর স্মৃতি বিনাশ মানেই বুদ্ধি ধ্বংস। তাই যার মন যত শান্ত, যার মধ্যে লোভ রাগ নেই, সেই ব্যক্তি সত্যিকারের জয়ী। আর এটা সম্ভব নিয়মিত ধ্যান আর আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। মনকে তোমার গোলাম বানাও, না হলে সে তোমার জীবন নষ্ট করে দেবে। মানুষ ভাবে সব কিছু তারই হাতে, কিন্তু একটা সময় আসে যখন কিছুই আর কাজ করে না, জীবন ছিন্ন ভিন্ন। তখন কৃষ্ণ বলেন, সব কিছু ফেলে আমার শরণে এসো, আমি তোমাকে মুক্তি দেব। এটা কেবল একটি ধর্মীয় কথা নয়, এটা আত্মসমর্পণের শক্তি।
তুমি যদি সত্যিকারভাবে বিশ্বাস করো, যদি ভালো কাজ করে ঈশ্বরের উপর আস্থা রাখো, তাহলে জীবন যেমনই হোক না কেন তুমি হারবে না। মনে রেখো, ভগবান তাকে ছেড়ে দেয় না যে ভগবানকে ছেড়ে দেয় না। যখন তুমি ভাবো আমি সব জানি, তখন শিখে ওঠা বন্ধ হয়ে যায়। যখন তুমি বলো আমার থেকে বড় কেউ নেই, তখন পতনের শুরু হয়। তাই গীতায় কৃষ্ণ বলেন, যে ব্যক্তি অহংকারহীন, যিনি নিজের গুণে গর্ব করেন না, তিনিই সত্যজ্ঞানী। অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু বিনয় তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। তাই জ্ঞান অর্জন করো, কিন্তু কখনো গর্ব করো না যে শুধুমাত্র আমিই জানি, শুধুমাত্র এ কাজ আমিই পারি। জীবনে অনেক মানুষ হাসবে, বলবে তুই আমার বন্ধু, কিন্তু যখন মন ভেঙে যাবে, যখন তোমার চোখে জল আসবে, যখন তোমার খারাপ সময় আসবে, তখন কে থাকবে? মহাভারতে অর্জুন যখন ভেঙে পড়েছিল, সবাই চুপ ছিল। তখন পাশে দাঁড়িয়েছিল একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ বলেছিল, অর্জুন তুই ঠিক আছিস, এই তোর সময়, ঘুরে দাঁড়া, যুদ্ধ কর। বন্ধু মানে কাঁধে হাত নয়, বন্ধু মানে তোমার পাশে থেকে তোমার শক্তি মনে করিয়ে দেওয়া। বন্ধু মানে যখন তুমি ভুল করবে, সে চুপ করে না থেকে পথ দেখাবে। বন্ধু মানে স্বয়ং আমি কৃষ্ণ, যে তোমাকে ভালোবাসে, তবে চোখ বন্ধ করে নয়, জেগে থেকে। তোমার শুধু পাশে নয়, বরং তোমার পেছন থেকেও তোমাকে যে সামনে ঠেলে দেয়, যে তোমার খারাপ চায় না, যে তোমার জন্যও ভাবে, তোমাকে বোঝে। হ্যাঁ, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। জীবন মানে কি? আমরা কেন বাঁচি? আমাদের জীবনের মানে কি? কখনো কি এ সমস্ত কথা ভেবেছ? খাওয়া, ঘুমানো, কাজ করা, কিছু টাকা অর্জন করা, এই কি জীবন? গীতাতে কৃষ্ণ বলেছেন, যে জীবন শুধুই ভোগে কাটে, সে জীবন জীবন নয়, সে তো ধ্বংসের দিকে যাওয়া। জীবন মানে শুধু বাঁচা নয়, জীবন মানে উপলব্ধি, দায়, দায়িত্ব এবং নিজেকে খোঁজা। জীবন মানে কর্ম, জ্ঞান ও ভক্তির মিশ্রণ। কর্ম, কাজ করো নিঃস্বার্থভাবে, ফলের আশা করো না, ফল এমনিই পাবে। জ্ঞান, আচ্ছা তুমি কে? তুমি কি শুধুই তোমার নাম, পদ কিংবা ফেসবুক প্রোফাইল? না, গীতায় কৃষ্ণ বলেছেন, আত্মা জন্মায় না, মরেও না, সে চিরন্তন, অবিনাশী। তুমি শরীর নও, তুমি আত্মা, তুমি অস্থায়ী নও, তুমি অনন্ত। তুমি জানো না, কিন্তু তোমার ভেতরে এক বিশাল শক্তি ঘুমিয়ে আছে। তাকে জাগাও, ঘুরে দাঁড়াও। যেদিন থেকে তুমি এটা বিশ্বাস করতে শিখবে, সেদিন থেকে তোমাকে আর কেউ ভাঙতে পারবে না। তুমি হয়তো আজ ভয় পাও মৃত্যু নিয়ে, ভয় পাও হারিয়ে যাবে বলে, কিন্তু মনে রেখো, আত্মা কখনো জন্মায়ও না, আবার মরেও না। সে শুধু এক শরীর থেকে আরেক শরীরে যায়। তুমি মরবে না, তুমি শুধু রূপ বদলাবে। আর তুমি যদি সেই রূপ বদলানোর সময় তোমার মন শান্ত, পবিত্র আর কৃষ্ণময় রাখতে পারো, তাহলেই শেষ জীবন নয়, সেই শুরু হবে তোমার আসল মুক্তির পথ। তাই যতদিন বেঁচে আছো, মনে রেখো, শেষটা যেন হয় তোমার সেরা অবস্থায়। তুমি মূর্ছ নয়, তুমি ঈশ্বরের দিকে ফিরছ। জয় শ্রীকৃষ্ণ। হরে রামা হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
Krishna 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 Hare 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 Rama Hare Krishna 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 Hare Hare